15,000 টাকা বাজেটের ভিতরে যারা এই মুহূর্তে একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্যই আজকের আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখা ভালো। বর্তমানে মোবাইল ফোনের দাম কিছুটা বেড়ে গেছে, তাই আগে যে মোবাইলগুলো 10 থেকে 12,000 টাকায় পাওয়া যেত সেই ফোনগুলোর দাম বেড়ে এখন 15,000 টাকার উপরে উঠে গেছে। তাই এই মুহূর্তে 15,000-এর ভিতরে ফোন সিলেক্ট করা অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। তারপরেও আমরা 15,000-এর ভিতরে বাছাইকৃত সেরা 5টি মোবাইল ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো 15,000 টাকায় সেরা 5টি মোবাইল ফোনের ভিতরে আমাদের লিস্টে নাম্বার 1-এ আছে Redmi 14C। এই ফোনটা বর্তমান সময়ে 6 128GB ইউনিটটি 14,990 টাকা এবং 4 128GB ইউনিটটি 13,990 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G81 Ultra চিপসেট, যা দিয়ে টুকটাক গেমিং, ফ্রি ফায়ার সহ লাইট গেমিং এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সহ মাল্টিটাস্কিং সকল কাজ বেশ স্মুথভাবেই করা যাবে। তাছাড়া ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা থেকে সর্বোচ্চ 180p 30fps এবং সেলফি ক্যামেরা থেকে 720 পিক্সেলে 30fps এ ভিডিও করা যাবে, যা সোশ্যাল মিডিয়া ইউজ এবং ডেইলি ইউজের জন্য পারফেক্ট বলা যেতে পারে। এছাড়া ফোনটিতে আছে 5160 এর ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমাদের এই লিস্টের নাম্বার 2-তে আছে Realme C71। এই ফোনটা 120 হার্জের হাই রিফ্রেশ রেট, 6300 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে ফোনটিতে, তাই এটাকে গোছানো একটি প্যাকেজ বলা যায়। তবে ফোনটিতে রয়েছে Unisoc T7250 চিপসেট। এই প্রসেসরের সাথে আমরা একটু অপরিচিত, তাই মনে হতে পারে এটা অত বেশি ভালো হবে না। তবে জেনে রাখুন এটা দিয়ে ফ্রি ফায়ার সহ নানা ধরনের গেমিং আপনারা অনায়াসেই করতে পারবেন। আর যদি আমরা অন্য কোনো চিপসেটের সাথে তুলনা করি তাহলে স্ন্যাপড্রাগন 680, 685 অথবা মিডিয়াটেক Z85 এর সাথে তুলনা করা যায়। এছাড়াও ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সকল সফটওয়্যার বেশ স্মুথভাবেই চালাতে সক্ষম এই প্রসেসরটি। এরপরে নাম্বার 3 পজিশনে আমরা রেখেছি Infinix Smart 20। এই ফোনটা, এই ফোনের ডিজাইনটা বেশ ইউনিক, অনেকটাই iPhone 17 এর মতো একটা ভাইব দেয়। ফোনটিতে আছে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স। ডিসপ্লে হিসেবে আছে ফোনটিতে IPS LCD প্যানেল, যেখানে সর্বোচ্চ 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। ফোনটিতে থাকছে চিপসেট MediaTek G81 Ultra, যা আপনাকে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে। ফ্রি ফায়ার সহ লাইট গেমিং এবং মাল্টিটাস্কিং সবকিছুতে বেশ ভালো পারফর্ম করবে চিপসেটটি। ইন্টারেস্টিং বিষয় হলো ফোনটির ক্যামেরা সেকশন, যেখানে সামনে ও পিছনে দুই দিকেই 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যা দিয়ে 2K তে আবার ভিডিও করা সম্ভব। সবশেষে ব্যাটারি হিসেবে পাচ্ছেন এখানে 5200 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও চার্জার ব্যাটারির দিক থেকে ফোনটা একটু পিছিয়ে থাকবে, তবে এখানে আমরা ভালো ডিসপ্লে এবং ক্যামেরা প্রসেসর পাচ্ছি। তো আমাদের এই লিস্টের নাম্বার 4-এ আছে Helio 45। এই ফোনটা, এই মুহূর্তে এই ফোনটার 628GB ইউনিটটি পেয়ে যাবেন 14,990 টাকায় এবং 8 128GB পেয়ে যাবেন 16,000 টাকায়। এই ফোনটার ডিজাইন অন্য সব ফোনের জন্য একটু আলাদা রয়েছে। ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে। ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে MediaTek Z81 Ultra চিপসেট। এই প্রসেসরের কথা আমরা আগেও বলেছি, তাই আশা করি নতুন করে আবার বলতে হবে না। সবশেষে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের এই লিস্টের সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে আছে Tecno Spark 30C। এই ফোনটা, বর্তমানে এই ফোনটির 128GB ইউনিটটি আপনারা পেয়ে যাবেন 14,000 টাকায় এবং 8 256GB ইউনিটটি পেয়ে যাবেন 16,000 টাকায়। এই বাজেটের ফোনটার ডিজাইন বেশ ইউনিক এবং ফ্রেশ। এছাড়াও ফোনটিতে আছে IP54 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। সাথে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে এবং সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে MediaTek Z81 Ultra। রেগুলার লাইফে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব সহ লাইভ গেমিং খুব সহজেই করতে পারবেন এই চিপসেটটির মাধ্যমে। সর্বশেষ ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সব দিক বিবেচনায় এই ফোনটি একটি গোছানো প্যাকেজ বলে আমার কাছে মনে হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচিত 5টা মোবাইল ফোন। এর ভিতরে আপনার কোন জিনিসটা দরকার, ভালো ক্যামেরা নাকি ভালো ব্যাটারি নাকি ওভারঅল পারফরমেন্স, সেই দরকারের দিক বিবেচনা করে আপনি যে কোনো একটি ফোন কিনতে পারেন।